ডক্টর ইউনূসের মতো লোভী ও ক্ষমতার অপব্যবহারকারী আর কোনো নোবেল বিজয়ী নেই। গ্রামীণ ব্যাংকের 1,05,00,000 সদস্যের সাথে প্রতারণার অভিশাপে অভিশপ্ত তিনি। সম্পদ বিনিয়োগ নিয়ে বিরোধ নিষ্পত্তিতে অন্তর্বর্তী সরকারকে 6 মাসের সময় বেঁধে দিয়েছেন এসএলএম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম। অন্যথায় বিনিয়োগ নষ্টের অভিযোগ এনে আন্তর্জাতিক আইনে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন তিনি। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, ইউনূস সরকার পদত্যাগ করেছে। উপদেষ্টা আসিফ নজরুল পালিয়েছে কানাডায়। ইউনূস সাহেব ক্ষমতা গ্রহণ করার পর দেখা গেল রাতারাতি তো 5/9 আসার আগেই 11 তারিখে অ্যান্টি কারাপশন মামলা উইথড্রলের চিঠি দিলেন, অ্যাপ্লিকেশন দিলেন, জজ সেটা করে ফেললেন, আমরা জানি না। ডক্টর ইউনূসের বিরুদ্ধে দুদকে করা মামলার সমঝোতা না করা হলে খুব দ্রুতই গ্রেপ্তার হবেন তিনি। সুপ্রিয় দর্শক, বিস্তারিত জানতে আমাদের সাথে থাকুন। 54,000 কোটি টাকা এই 5ই আগস্টের পরে এই শেয়ার বাজার থেকে লুট করা হয়েছে। এটা এই রক্তক্ষরণ কে থামাবে? এই ক্ষতিপূরণ কে দিবে? আমরা এর জবাব চাই, এর জবাব। বন্ধুরা, ভিডিওটি কি দেখলেন? ইউনূস সরকারের পতন ঘন্টা অবশ্যই বাজবে, কারণ ডোনাল্ড ট্রাম্প সম্পূর্ণরূপে আওয়ামী লীগের পক্ষে তার সমর্থন জানিয়ে দিয়েছেন। আর বাংলাদেশে আমেরিকান প্রভাব অত্যন্ত বেশি, কারণ ইউনূস সরকার দাদাও চাই। অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের বিরুদ্ধে ক্ষমতা গ্রহণের আগে একাধিক মামলা হাইকোর্টে চলমান থাকলেও ক্ষমতার দাপটে মামলা খারিজ করেছিলেন তিনি। তবে এবার আন্তর্জাতিক আইনে ইউনূস সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন এসএলএম। তিনি জানিয়েছেন, জোর করে ক্ষমতার অপব্যবহার করার দিন শেষ। আগে দেশের সাধারণ মানুষের পাওনা টাকা মেটাতে হবে, তারপরে ক্ষমতায় থাকতে হবে। আপনি নিজেই তো স্বৈরাচার। আপনি তো আসছেন অন্তর্বর্তীকালীন সরকার হওয়ার জন্য। আপনি তো আপনাকে একজন মামলা দিয়েছে, আমি চিফের কথা বলছি, আপনাকে কর ফাঁকির অভিযোগে মামলা দিয়েছে, আপনাকে আরো 5টা মামলা দিয়েছে। আপনি এসে সেই পতিত স্বৈরাচারের মতো আপনি আপনার নিজের মামলাগুলো তুলে ফেললেন।